এটা হলো গত বছরের স্মার্টফোন কিং গ্যালাক্সি নোট 10 প্লাস। স্যামসাং এর নোট সিরিজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল এটা, অ্যান্ড দিস ওয়াজ দ্য টাইম ওয়েন দ্য ডিজাইন টার্নড ফ্রম দিস ইনটু দিস। 2019 সালে স্যামসাং দ্বারা রিলিজ সবচেয়ে হাই এন্ড ডিভাইস বলে এটাকে চেনা যায়, এবং আজকের সম্পূর্ণ ভিডিও জুড়েই আলোচনা করব এটার ব্যাপারে। Before the video even starts, I want to take a moment to thank you guys. প্রতি মাসে চ্যানেলটায় 250 সাবস্ক্রাইবার করে বাড়ছে, and that is just crazy to me. কিছুদিনের মধ্যেই আমরা 1k সাবস্ক্রাইবার্স হিট করব। হয়তো এই ভিডিওটা বের যখন হবে তার আগেই 1k সাবস্ক্রাইবার্সে আমরা পৌঁছে গেছি, and I want you guys to know how much I appreciate that. The support has been crazy. এখন আর ইমোশনাল না হয়ে let's get back to the topic. আমি কিছুদিন ডিভাইসটা চালানোর পর কমপ্লেন করার মতো তেমন কিছু না খুঁজে পাওয়ায় হয়তো পুরোটা ভিডিও শুধু প্রশংসাই করে যাব নোট 10 প্লাস এর ব্যাপারে। কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা এরকম ফ্ললেস এক্সপিরিয়েন্সের জন্য একটা প্রিমিয়াম প্রাইসও পে করবেন। আর বাংলাদেশে অফিসিয়ালি নোট 10 প্লাস এর একটা ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে, যেটা হলো 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর বাংলাদেশ থেকে যদি নোট 10 প্লাস অফিসিয়ালি পারচেস করতে চান তাহলে আপনার পে করতে হবে 1,44,500 টাকা, থ্যাঙ্কস টু 57% ট্যাক্স। যাই হোক, প্রাইস শোনার পর ভিডিও ছেড়ে দৌড় না দিয়ে একটু খুশি হন, বিকজ এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1,13,900 টাকা। আর এই খুশিতেই আশা করি পুরোটা ভিডিওই দেখবেন। সাথে থাকছি আমি কাইফ, ফিরছি ইন্ট্রোর পর। ফোনটি অ্যাভেলেবল 4টি কালারে, অরা হোয়াইট, অরা ব্ল্যাক, অরা ব্লু এবং চোখ ধাঁধানো অরা গ্লো। শুধুমাত্র একটা না, বরং লক্ষ কোটি কালারের মিশ্রণ এই অরা গ্লো কালারটি। প্রপার অ্যাঙ্গেল থেকে লাইট রিফ্লেক্ট করতে পারলে খুবই অবাক করা কিছু গ্লোয়িং রিফ্লেকশনস দেখতে পারবেন। শুধুমাত্র এই অরা গ্লো কালারটা থাকার কারণে বাকি 3টা কালারের কোনো রেপুটেশনই থাকলো না, এবং হয়তো ম্যাক্সিমাম মানুষ জানতো না যে নোট 10 প্লাস এর এই একটা কালার ছাড়া আর কোনো কালার আছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যতটাই সুন্দর হোক না কেন, ইটস এ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। মাত্র 4-5 মিনিট ব্যবহার করলেই প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্টস পড়ে যায় এটা রিয়ারের মধ্যে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর ফিঙ্গারপ্রিন্টস গুলো খুবই ভিজিবল ছিল, সো দেখতে খুব একটা ভালো লাগছিল না। এই অসাধারণ রিয়ারটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 6। যত যাই হোক না কেন, ইটস গ্লাস, আর হাত থেকে পড়লে ভাঙবেই, তাই রেকমেন্ডেশন থাকবে একটা ক্লিয়ার কেস কিনে এটার মধ্যে লাগিয়ে নেওয়ার। ফোনের ডিউরেবিলিটি বৃদ্ধি করার জন্য সম্পূর্ণ ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দ্বারা। তাছাড়া বিশাল সাইজ মাথায় রেখে ফোনটার ওয়েট অনেকটাই কম মনে হয়েছে, আর ফোনটার ওয়েট 196 গ্রামস। আই হ্যাভ নো আইডিয়া হাউ দ্য ওয়েট ইজ দিস লো। ম্যাজিক? IP68 রেটেড এই ফোনটি, সো পানি বা ধুলা সংক্রান্ত কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নেই। লেফট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং তার ঠিক উপরেই ভলিউম রকার্স। রাইট সাইডটা টোটালি ব্ল্যাঙ্ক। আমি ইউজুয়ালি পাওয়ার বাটনটা রাইট সাইডে প্রেফার করি, আর সেটাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, কিন্তু কি মনে করে যে তারা এখানে বাটন প্লেসমেন্টটা অদল বদল করে দিল কিছুই বুঝলাম না। আচ্ছা যাই হোক, টপ সাইডে থাকছে একটা নেটওয়ার্ক ব্যান্ড সারাউন্ডেড বাই সেকেন্ডারি স্পিকার অ্যান্ড সিম কার্ড। তার ঠিক পাশেই থাকছে এই ফোনটার তৃতীয় স্পিকার, and yes you heard it right, এই ফোনে 3টা স্পিকার আছে, আর এটা হচ্ছে একটা হাইব্রিড সিম ট্রে বাই দ্য ওয়ে। বটম সাইডে উকি মারার পর দেখে কষ্ট পেলাম যে তারা শেষ পর্যন্ত হেডফোন জ্যাকটা রিমুভ করে ফেলেছে। বাকি সব ম্যানুফ্যাকচারার্সদেরকে ফলো না করে তারা এই জিনিসটা অনেকদিন যাবত ধরে রেখেছিল, আর আমি আশা করছিলাম অ্যাটলিস্ট নোট 10 সিরিজ পর্যন্ত তারা হেডফোন জ্যাকটাকে রাখবে। এবং the most exciting thing of 2019 is Samsung Galaxy S10 Plus still does have a 3.5mm headphone jack, so hats off to Samsung for still keeping the 3.5mm headphone jack, unlike Apple. They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. কিন্তু অতি দুঃখজনকভাবে রেস্ট ইন পিস হেডফোন জ্যাক। তার পাশে থাকছে বটম ফায়ারিং স্পিকার গ্রিল, দেন আছে টাইপ সি চার্জিং পোর্ট যেটা 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, দেন ফাইনালি প্রাইমারি মাইক্রোফোন, আর মাঝে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু নেটওয়ার্ক ব্যান্ডস। তাছাড়া ফার মোস্ট রাইটের দিকে লুকিয়ে রাখা হয়েছে এস পেন অথবা স্টাইলাসটা। স্টেরিও স্পিকারস গুলো এক কথায় ছিল শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপের জোস। 100% ভলিউমেও বিন্দু পরিমাণ ডিস্টরশন খেয়াল করি নেই, আর পর্যাপ্ত পরিমাণ লাউড ছিল স্পিকারস গুলো, এন্ড ইভেন ইন 2020 ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন মাই অপিনিয়ন। নোট 10 প্লাস এর ফ্রন্টে থাকছে একটা বিশাল 6.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড প্যানেল,
ডিসপ্লেটা দেখতে এক কথায় অসাধারণ এবং একদম এন্ড টু এন্ড বেজেললেস ডিসপ্লে বললেই চলে, উইথ এ স্ট্যাগারিং 91% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লেটা অনেক বড় হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা খুব বেশি একটা লম্বা না, উইচ আই এম এ হিউজ ফ্যান অফ বিকজ দিস মেক্স দ্য ফোন ইভেন মোর বক্সি। আর এটার একমাত্র কারণ হচ্ছে 19:9 অ্যাসপেক্ট রেশিও, 1440p এর একটা ডিসপ্লে এটা এবং যথেষ্ট পরিমাণ পিক্সেল ডেন্স একটা প্যানেল। আর সেটা বলার কারণ হচ্ছে এই ফোনটার পিক্সেল ডেন্সিটি 500 ppi। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল নেক্সট লেভেলের অস্থির। আর ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, ridiculously ব্রাইট। আপনি ইচ্ছা করে হলেও আউটডোর ভিজিবিলিটি ইস্যুস ফেস করতে পারবেন না। থাকছে HDR10+ এর সাপোর্ট, তো যে কোনো ইমেজ অথবা ভিডিওকেই করে তুলবে অনেক কন্ট্রাস্টি। ওভারঅল ডিসপ্লেটাকে 10 আউট অফ 10 দিতে আমি বেসিক্যালি বাধ্য, বাট প্রাইস বিবেচনা করে আমি ডিসপ্লেটাকে দিব 7 আউট অফ 10। ডিসপ্লেটাকে 7 আউট অফ 10 রেটিং দেওয়ার আমার একমাত্রই কারণ সেটা হচ্ছে রিফ্রেশ রেট। এরকম হাই এন্ড ডিভাইসের মধ্যে একটা 60 হার্টজ প্যানেল দেখে আমি আসলে হতাশ। মিনিমাম একটা 90 হার্টজ এর প্যানেলও দিলে আমি ইজিলি 9 আউট অফ 10 রেটিং দিতাম। আর এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন তাহলে 9 আউট অফ 10 কেন? 10 আউট অফ 10 হওয়ার জন্য আর কি লাগে? সো ইফ ইউ আস্ক মি, যদি একটা 120 হার্টজ রিফ্রেশ রেট প্যানেল হতো তাহলে 10 আউট অফ 10 হ্যান্ডস ডাউন। এতক্ষণে হয়তো নোটিস করেছেন যে ডিসপ্লের উপরের দিকে একটা খুবই ছোট্ট ইয়ারপিস আছে which is used for calls, এবং টপ সাইডের থার্ড স্পিকারটার সাথে এটাও একটা সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। এইবারের S Penটা দ্বারা কিন্তু এয়ার জেস্টার্স ইউজ করতে পারবেন এবং ফোনটার ভিতরের জিনিসপত্র কন্ট্রোল করতে পারবেন যদি মাত্র এই S Penটা নিয়ে বাতাসের মধ্যে কিছু মুভমেন্টস করেন। বেশ মজার একটা ফিচার এটা, আর আমি এটার জন্য একটা প্র্যাকটিক্যাল ইউজও খুঁজে বের করেছি। আপনি যদি নোট 10 প্লাসের তোলা কোনো ছবি কাউকে দেখাতে চান তাহলে ফোনটা তাদের মুখের সামনে নিয়ে ধরবেন, দেন ভাব মেরে S Penটা বের করে ফেলবেন, দেন বাতাসের মধ্যে সোয়াইপ করে করে আপনার ফোনে তোলা ছবিগুলো কাউকে দেখাবেন। বিগেস্ট ফ্লেক্স অফ 2019, এটা 2020, আমি এক বছরে। নোট 10 প্লাসের অন্যতম আকর্ষণ এটার ক্যামেরা। রিয়ারে থাকছে একটা কোয়াড ক্যামেরা সেটআপ। বেসিক্যালি S10 প্লাসে যেসব ক্যামেরাগুলো ছিল জাস্ট তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায়, জাস্ট একটা নতুন ক্যামেরার দেখা পাবেন আর অলমোস্ট সেম S10 প্লাসের মতোই রেজাল্টস পাবেন, যদিও কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায় কিন্তু তেমন পয়েন্ট আউট করে বলার মতো কিছুই না। রিয়ার সাইডে মেইন ক্যামেরাটা হচ্ছে 27 মিলিমিটার একটা ওয়াইড লেন্স আর 12 মেগাপিক্সেলের একটা সেন্সর। এটা S10 প্লাসে ছিল 26 মিলিমিটার, তো এখানে ওয়াইডনেসের 1 মিলিমিটার পার্থক্য আছে যেটা খালি চোখে বুঝবেনও না, কিন্তু দ্বিতীয় 12 মেগাপিক্সেল লেন্স যেটা মানে টেলিফোটো লেন্সটায় উল্লেখযোগ্য কিছু ইমপ্রুভমেন্টস থাকছে। টেলিফোটো লেন্সটায় এখন ফোকাসিংটা আরেকটু বেটার আর অ্যাপারচার তারা 2.4 থেকে 2.1 এ নিয়ে এসেছে, which means লো লাইটে বেটার রেজাল্টস পাবেন। সেই একই 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স থাকছে and the results I was getting was still mind blowing। এরকম ফ্ল্যাগশিপ ফোন ছাড়া এই টাইপের ডাইনামিক রেঞ্জ এক্সপেক্ট করা, তাও আবার একটা আলট্রা ওয়াইড লেন্স দ্বারা, ইজ জাস্ট ইম্পসিবল। আর আলট্রা ওয়াইড ক্যামেরা হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজেস করা হচ্ছে না এই জায়গায়। ফাইনালি একটা টাইম অফ ফ্লাইট নামক সেন্সর অ্যাড করেছে তারা। বেসিক্যালি খুবই অ্যাডভান্স লেভেলের ডেপথ সেন্সিং করা পসিবল এটা দ্বারা, আর খুব অ্যাকিউরেটলি ডিস্টেন্সও মেজার করতে সক্ষম এই টাইম অফ ফ্লাইট সেন্সরটা। এই ছিল রিয়ার ক্যামেরা সেটআপ। ভিডিও রেকর্ডিং এর কথায় আসলে 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং পসিবল। আই নো দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং বাই ইটসেলফ, বাট দ্যাটস নট ইভেন দ্য বেস্ট পার্ট। নোট 10 প্লাসের ভিডিও স্টেবিলাইজেশনটা নেক্সট লেভেল ইন্টেন্স, ক্রেজি স্টেবল ভিডিওস, বিকজ এখানে জাইরো EIS এবং OIS দুইটাই থাকছে। ভিডিও রেকর্ডিং এর সময় যদি কোনো জায়গা থেকে সাউন্ড আসে এবং আপনি যদি ক্যামেরাটা ওই দিকেই পয়েন্ট করে ভিডিওটা একটু জুম করে দেন তাহলে ওই জায়গা থেকে সাউন্ডটা আরো ক্লিয়ার ভাবে ক্যাপচার করতে পারবে এই ফোনটা, এবং যতটা জুম করা হবে ততটাই ক্লিয়ারলি এবং লাউডলি অডিও পিক আপ করতে পারবে এই ফোনটা। আরো কিছু ক্যামেরা স্যাম্পলস দেখিয়ে রিয়ার ক্যামেরার আলোচনা শেষ করতে চাই। ফ্রন্ট ক্যামেরার জন্য তারা ডিসপ্লে ঠিক উপরে একটা ফুটা করে দেওয়ার মাধ্যমে একটা 10 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বসিয়েছে। S10 প্লাস থেকে এটা একটা ডাউন স্কেল বলা চলে, কারণ S10 প্লাসে ফ্রন্টে ডুয়েল ক্যামেরা ছিল আর এখানে একটা সিঙ্গেল ক্যামেরা, কিন্তু এখানে স্যামসাং তাদের সফটওয়্যারের জাদু চালিয়ে দিয়ে দুইটা ক্যামেরার কাজ একটা দ্বারাই করতে পারছে। খুব অসাধারণ পিকচার্স ক্লিক করতে পারবেন এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আর ডাইনামিক রেঞ্জটা এত পরিমাণ অস্থির যে আমি বলে শেষ করতে পারবো না। ব্যাকগ্রাউন্ড ব্লারটা ছিল একদম রিয়েলিস্টিক, তার সঙ্গে সঙ্গে
সঙ্গে এজ ডিটেকশনটাও একদমই পারফেক্ট। এবং আজকালকার যুগে সেলফি ক্যামেরা দ্বারাই 4K ভিডিও রেকর্ড করা যায়, লাইক হু উড হ্যাভ থট। স্যামসাং শুরু থেকেই তাদের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা নিয়ে অনেক স্ট্রাগল করছে, কিন্তু অনেস্টলি আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি। মানে মেইনলি স্পিডটাই আর কি, কারণ অ্যাকিউরেসি আগের থেকে মোটামুটি ভালো। আবার OnePlus এর মতো একদমবার ব্লেজিং ফাস্টও ছিল না, ইট ওয়াজ রাইট ইন দ্য মিডল, এবং মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্টস পাচ্ছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দ্বারা। 2D ফেস আইডির ব্যাপারে নতুন করে বলার মতো কিছুই নেই, প্রচুর পরিমাণ অ্যাকিউরেট অ্যান্ড স্পিডটাও ভালোই ছিল। আমি ভিভোর কিছু ফোনস দেখেছি যেগুলো আন্ডার 15K রেঞ্জের মধ্যে, এবং ওগুলোর মধ্যে ইনফ্রারেড ফেস আইডি স্ক্যানার থাকছে। সো আই এম গেসিং ইটস নট ভেরি এক্সপেন্সিভ টু পুট ওয়ান অফ দোজ। তো স্যামসাং কিন্তু খুব ইজিলি একটা ইনফ্রারেড ফেস স্ক্যানার দিয়ে দিতে পারতো, কিন্তু দেয়নি কেন আসলে আমি জানি না। 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করছে নোট 10 প্লাস, কিন্তু দুঃখজনকভাবে বক্সের ভিতরে পাবেন একটা 25 ওয়াটের চার্জার। বাই নো মিনস এম আই ট্রাইং টু সে দ্যাট 25 ইজ এ স্মল নাম্বার, কিন্তু ডিভাইসটিতে থাকা এই 4300 mAh ব্যাটারিটাকে 0 to 100 চার্জ করতে আমার লেগে যাচ্ছিল প্রায় 70 মিনিটের মতো। তো চার্জিং টাইম নিয়ে কোনো কমপ্লেন্স না থাকলেও, যেরকমটা কিছুক্ষণ আগেই বললাম, নোট 10 প্লাসে একটা খুবই হাই রেজলিউশন প্যানেল থাকার কারণে ব্যাটারি লাইফ ওয়াজ টেকিং এ বিগ হিট। একদম হেভি ইউসেজে 5 আওয়ার্সের থেকে কিছুটা বেশি স্ক্রিন টাইম পাচ্ছিলাম, লাইট টু মডারেট ইউসেজের ক্ষেত্রে পাবেন অলমোস্ট 7 ঘন্টার একটু কম। এই গেল ব্যাটারি। ফাইনালি লেটস মুভ অন টু দ্য পারফরমেন্স পার্ট। গ্যালাক্সি নোট 10 প্লাসে অনেকগুলো রিজিয়ন বেসড ভ্যারিয়েন্টস পাবেন। ইউএসএ এবং চায়নার জন্য থাকছে স্ন্যাপড্রাগন চিপসেট এবং অ্যাড্রিনো জিপিইউ, কিন্তু বাকি সব এশিয়ান সাবকন্টিনেন্টসের জন্য থাকছে এক্সিনোস চিপসেট এবং মালি জিপিইউ। স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটার থেকে এক্সিনোস ভ্যারিয়েন্টটা প্রায় 35% পিছিয়ে থাকছে পারফরমেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা শুনে অবাক হলাম যে এক্সিনোস চিপসেট থাকার কারণে নাকি ক্যামেরার পারফরমেন্সও হ্যাম্পার হয়। মাঝে দিয়ে খুব হইচই শুরু হয়েছিল এই চিপসেটটার ইস্যুজের কারণে। সব মিলিয়ে আমি সবাইকে হাইলি সাজেস্ট করবো স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটাই নেওয়ার জন্য। যদিও বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি শুধু এক্সিনোসটাই পাওয়া যায়, কিন্তু আনঅফিসিয়ালি পারচেস করলে আপনারা স্ন্যাপড্রাগনটাও নিতে পারবেন। আমার হাতেও কিন্তু এই স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটাই আছে, আর এক কথায় পারফরমেন্স হলো অসাধারণ। কমপ্লেন করার কোনো স্কোপই দিচ্ছে না স্যামসাং আমাকে। গত বছরের সবচেয়ে আপডেট স্পেক্স হোল্ড করছে নোট 10 প্লাস। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 855, নেক্সট লেভেল ব্যাটারি এফিশিয়েন্ট একটা চিপ, বিল্ড করা হয়েছে 7 ন্যানোমিটার থ্রেডের উপরে। এই বছর রিলিজ হওয়া নোট 20 আলট্রা স্ন্যাপড্রাগন 865 এর সাথে 90% সিমিলারিটিস থাকছে এই চিপটার। তো এই বছরের হিসাবেও একটা মোটামুটি আপডেট চিপ বলা চলে। সিপিইউ ক্লক স্পিড থাকছে 2.84 গিগাহার্টজ। অপর পাশে এক্সিনোস ভার্সনটায় কিন্তু সিপিইউ ক্লক কিছুটা কম, which is 2.73 gigahertz। আর ফাইনালি জিপিইউ সেকশনে থাকছে অ্যাড্রিনো 640। অনেকক্ষণ গেমস খেলার পরেও আমি কোনো সিভিয়ার হিটিং ইস্যুস লক্ষ্য করিনি, যদিও এটা খুবই কমন একটা সমস্যা সব ধরনের স্যামসাং ফ্ল্যাগশিপসগুলোতে। টপ ফ্ল্যাগশিপ ফোনসগুলোতেও কিন্তু পাবজির মতো আন্ডার অপটিমাইজড গেম রান করতে গেলে প্রচুর পরিমাণ হিটিং ইস্যুস হয়, আর বেশিক্ষণ খেললে ল্যাগের দেখা পাওয়া যায়। টানা 2-3 ঘন্টা পাবজি মোবাইল খেলার পর কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ল্যাগ ফেস করিনি। সো বুঝতেই পারছেন এটার হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস একদম আপ টু দ্য মার্ক। কল অফ ডিউটির মতো গেমসগুলো খুবই নাইসলি অপটিমাইজড, সো পুরোটা সময় ল্যাগের 10 হাত দূরেই ছিলাম। তাছাড়া ওয়াইড ভাইন লেভেল 1 থেকে শুরু করে ওটিজি, এনএফসি, ক্যামেরা টু এপিআই সবই থাকছে এই জায়গায়। এসব অগণিত ফিচার্স দ্বারা ভর্তি গ্যালাক্সি নোট 10 প্লাস। এবং এই ছিল আমার এক্সপিরিয়েন্স এবং ফুল রিভিউ অফ দিস ডিভাইস। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, ইটস কমপ্লিটলি ফ্রি। এখানে আমার আরো কিছু ভিডিওস আছে, মেক শিওর টু গো ওয়াচ দেম, and I'll catch you guys on the next one. Till then, have a nice day. Peace.